আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর গণিতের অংশের ফাংশন ও ধারার এমসিকিউ শর্টকাট বা বিকেল করে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের একটি প্রশ্ন আমরা দেখা যায় যে ফাংশনের x⁴ - 7x³ - 15 হলে f(-1) সমান কত। তো হয়তো আমরা স্বাভাবিকভাবে x এর জায়গায় -1 বসে সহজে কাজ করতে পারবো, কিন্তু সময় আমাদের বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর সাহায্য নিয়ে সহজে আমরা কাজগুলো সহজে করতে পারবো। প্রথমে আমরা ফাংশনটাকে ক্যালকুলেটরে তোলার চেষ্টা করব। তো প্রথমে আমরা ক্যালকুলেটরকে অন করব, পরবর্তী ফাংশনটা তোলার চেষ্টা করব। অবশ্যই মনে রাখতে হবে ফাংশনটার ডান পক্ষে যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমরা আগে তুলব যদি ফাংশনগুলো এইভাবে দেওয়া থাকে। প্রথমে আমাদের ক্যালকুলেটর অপশনের আলফা, সবাই দেখতে পাচ্ছি যে এখানে আলফা একটা অপশন আছে, আলফা ক্লিক করব। আলফা ক্লিক করার পর পরবর্তীতে আমরা এই যে এখানে প্রথম বন্ধনীর এই ছোট একটা এক্স লেখা আছে, আমরা তাহলে এই প্রথম বন্ধনী ক্লিক করব। আমাদের এক্সটা চলে আসলো। এখন আমাদের পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার বাটনে ক্লিক করলাম, 4 পেলাম। পরবর্তী আমরা পাশে আসলাম, পরবর্তী আমাদের ফাংশনের অংশ হিসাবে মাইনাস আছে, মাইনাস ক্লিক করলাম। পরবর্তীতে আমাদের ফাংশনের অংশ হিসাবে 7x আছে, আমরা 7টা ক্লিক করলাম। এক্সের জন্য আবার আমরা আলফা ফার্স্ট ব্র্যাকেট প্রেস করলাম। পরবর্তীতে পাওয়ার দেওয়ার জন্য 3 নিলাম, পাশে আসলাম, তারপর মাইনাসের জন্য মাইনাস নিলাম, পরবর্তীতে হলো 5 নিলাম। 5 নেওয়ার পর এখন আমার ফাংশনটিকে মান রূপান্তর করতে হবে। তো ফাংশনটি -1 মান আছে। এখন আমরা এই ফাংশনটা ক্যালকুলেশন করার জন্য CALC নামে একটা ভার্সন রয়েছে ক্যালকুলেটরে, আমরা এটা ক্লিক করব। এরপর এখন দেখলাম আমরা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অর্থাৎ এখন আমরা এই এক্সের জায়গায় -1টা বসানোর চেষ্টা করব। তার জন্য আমরা -1 প্রেস করব, প্রেস করলাম। প্রেস করার পর আমরা ইকুয়াল বাটন প্রেস করব। এখন আমরা দেখলাম যে আমাদের সমাধানটা সরাসরি চলে আসলো 3। তাহলে আমাদের সিলেট বোর্ড এসেছে 24 সালে, তাহলে আমাদের প্রথম অপশনটি কারেক্ট। পরবর্তী আমাদের আরেকটা ফাংশন রয়েছে। তার প্রথম কাজ হলো আমাদের ফাংশনটি ক্যালকুলেটরে তোলা, এবং আমাদের আছে প্রথম ফাংশন উপরে 2 আলফা ফার্স্ট ব্র্যাকেট, পরবর্তীতে আছে +1, নিচে ফাংশনটি রয়েছে 2x - 1। তাহলে আমরা কি প্রেস করব, 2 আলফা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x আনবো, পরবর্তী রয়েছে -1 তুললাম। এখন বলছে এই ফাংশনটিতে তুমি x এর জায়গায় -1 -1/2 ইউজ করো। এখন আমরা কি ক্লিক করতে হবে, ক্যালক ইউজ করলাম। এখন আমাদেরকে x এর মান বসাতে বলতেছে, -1/2। এখন আমরা ক্যালকুলেটর উঠাবো, -1/2 ব্র্যাকেট ক্লোজ করলাম, সমাধান পেয়ে গেলাম। সমাধান আসলে আমাদের কি 0। এখন আমাদের 3 নম্বর অপশান, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে অঙ্কটি এসেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা ফাংশন এমসিকিউগুলো সহজে পারবে। পরবর্তীতে আমাদের ধারা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ধারার প্রথম এমসিকিউটি রয়েছে -8 - 3 2 + 7 ধারাটি 15তম পদ। এখন আমরা সাধারণভাবে তো আমরা সমাধান করতে পারি, তবে আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে সহজে সমাধান করতে পারি সেটা আমরা দেখব। ফাংশন আমরা কাজগুলো শেষ করলাম, এবার আমরা ধারা নিয়ে কাজ করব। এখন দেখলাম আমাদের ধারার প্রথম পদ হলো -8। আমরা -8 প্রেস করলাম, -8। এখন দেখতে হবে ধারা পরবর্তী পদ কত। ধারা পরবর্তী পদ হলো -3। এখন ইজি মানটা উঠালাম, তার জন্য আমরা উঠানোর পর আমরা ইকুয়াল চাপ দিলাম, যাতে আমাদের এখানে এমসিকিউটা সলভ করতে পারি খুব সহজে। আমি আবার দেখাচ্ছি,
তো -8 উঠালাম, উঠানোর পর আমরা ইকুয়াল প্রেস করলাম, এখানে চলে আসলো। পরবর্তীতে দেখি আমরা এই -3 বা 2, 7 কী ধরনের ধারা দেখতে হবে। -8-এর সাথে +5 করলে -3 থাকে। আবার -3-র সাথে যদি +5 করি তাহলে আমরা কি পাবো? 2 পাবো। তার মানে এইভাবে আমরা বুঝতে পারলাম যে ধারাটির +5 করলে ধারাটি একই রকম থাকে। তার মানে আমি দ্বিতীয় পদ পেতে হলে আমাকে কী করতে হবে? +5 প্রেস করতে হবে। এখন +5 প্রেস করে দেখলাম যে দ্বিতীয় পদ -3 আসছে, ক্যালকুলেটর ঠিক সেম। একইভাবে যদি আমি আবার ইকুয়াল প্রেস করি এখন আমার 2 চলে আসলো, যেটা আমাদের তৃতীয় পদ। একইভাবে আমরা যতবার প্রেস করবো ততটা পদ আসবে। তৃতীয় পদ আবার প্রেস করলাম, চতুর্থ পদ, হ্যাঁ চতুর্থ পদ 7, ঠিক আছে। এর পরবর্তীতে আরেকটা প্রেস করলাম, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ, নবম পদ, দশম পদ, 11তম পদ। যেহেতু আমাদের 15তম পদ আছে, 15তম পদ যাব, 12তম পদ, 13তম, 14তম, 15তম। তার মানে 15তম পদ আমাদের কত আসলো? 62, যেটা আমাদের প্রথম অপশন রয়েছে। এটা এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা অঙ্ক করতে যাই, দ্বিতীয় আমাদের একটি ধারা আছে। প্রথম পদটি হলো 128, 128 প্রেস করলাম। এবার দেখতে হবে 128-এর সাথে যোগ করলে না বিয়োগ করলে না ভাগ করলে দ্বিতীয় পদ মিলে। হ্যাঁ, যেহেতু 128কে 2 দিয়ে ভাগ করে 64 হয়, আর 64 2 দিয়ে ভাগ করে 32 হয়, তার মানে বুঝতে পারি সমান্তর ধারা নয়, এটা একটা গুণোত্তর ধারা। তার আমাদের কী করতে হবে? 128 আমরা ক্লিক করলাম, এবার আমরা ইকুয়াল চাপ দিলাম, চাপার পর এবার দেখি 2 দিয়ে ভাগ করলে 64 আসে। আবার একই কাজ, আবার ইকুয়াল প্রেস করে তৃতীয় পদ আসে। আচ্ছা, এখন আমাদের কাছে চাইছে কততম পদ? হাফ। কততম পদ? হাফ। এখন আমরা প্রেস করতে থাকবো যেখানে গিয়ে হাফ হয়। এখন তৃতীয় পদ 32, তার মানে চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম, অষ্টম, নবম। হ্যাঁ, এখন আমি ধারাটির নবম পদে গিয়ে পেলাম হাফ। তার মানে ধারাটির নবম পদ হলো হাফ। এটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। একইভাবে আমরা এই ধারাগুলো সহজে সমাধান করতে পারবো। আচ্ছা, এবার পরবর্তী আমাদের একটা ধারা দেওয়া আছে, দেওয়া হলো সমষ্টি বের করতে বলছে। এখন সমষ্টি বের করতে হলে আমাদের শেষ পদটা কততম পদ সেটা আমাদের আগে বের করতে হবে। এখন আমরা দেখি প্রথম পদ আমাদের দেওয়া আছে 2, ইকুয়াল চাপলাম, +1, দ্বিতীয় পদ পেলাম প্লাস দেওয়া লাগবে না, আমরা অ্যান্সার চাপলেই আবার দ্বিতীয় পদ আসলো, এরপর অ্যান্সার চাপলে চতুর্থ পদ আসবে। একইভাবে আমরা যদি 49 বার প্রেস করি তাহলে আমরা 50তম পদ পাবো। এইভাবে আমরা ধারা, আমাদের একটা সমষ্টি সূত্র আছে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এবার আমাদের একটা সূত্র আছে যেটা আমরা 8ম শ্রেণীতে করেছি। এখন যেহেতু আমি 49 প্রেস করলে 50 পাবো, এটা আমরা দেখছি। প্রথম প্রেস করলে 2 পাই, দ্বিতীয় প্রেস করলে 3 পাই, একইভাবে 49 পাবো। তাহলে একইভাবে আমরা ধারাটা কীভাবে করবো? প্রথম সূত্রটা হলো প্রথম পদ আমাদের আছে 2, শেষ পদ আছে হলো 50, ইকুয়াল চাপবো ভাগ 2 ইন্টু পদ সংখ্যা হলো 49। চলে আসলে কত? 1274, যেটা আমাদের প্রথম অপশনের সাথে মিলে। ঠিক আছে। তো ধারার ক্ষেত্রে এমসিকিউ সলভ করার সবচেয়ে সহজ উপায় হলো দেখতে প্রথম প্রশ্নের সাথে দ্বিতীয় প্রশ্নের সম্পর্ক কেমন, ওইভাবে আমরা সহজে সমাধান করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।